ভগবান বলছেন হে জগতের জীব, কি অর্থ আছে, ওই অর্থ যদি গোবিন্দ সেবায় বিন্দু মাত্র তোমার না লাগে, সেই অর্থ তোমার অনর্থই থেকে যাবে। শক্তি আছে, গোবিন্দ সেবায় লাগিয়ে যাও, যেমন করে লাগিয়ে দিয়েছিলেন ত্রেতা যুগে বীর হনুমান। শক্তিতেও ভগবানের সেবা হয়, ক্রোধেও হয়, কিন্তু চাই সর্বোপরি আত্মনিবেদন। আত্মনিবেদন ছাড়া তুমি যে যজ্ঞই করো, নাম যজ্ঞ, দান যজ্ঞ, গীতা যজ্ঞ, হোম যজ্ঞ, যত যজ্ঞই করো কোনো কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত তোমার আত্মনিবেদন না থাকে। ভগবান বলেছেন আমি কার যুর্ধনের নিমন্ত্রণ গ্রহণ করি নাই, খাবার খাই নাই, ভক্তি ভরে গিয়েছি বিদুরের ঘরে, ওগো খেতে না। ভগবান ভক্তিতে কলা নয়, কলার ছোপা পর্যন্ত গ্রহণ করে, কিন্তু ভক্তি থাকা চাই। ভগবান বলছেন আমার রাস ঐশ্বর্য প্রয়োজন নাই, বড় বড় ফল ফুল দরকার নাই, যদি একটু ভক্তি ভরে নয়নের জল ফেলে আমায় ডাকতে শুধু পারো, আমার করুণা পেতে তোমাদের বেশিক্ষণ সময় লাগবে। আর যদি আত্ম অহংকার থাকে, কার ছিল শুনবেন ভালো করে, আত্ম অহংকার, আত্ম অহংকার ছিল কার? বিশ্বখ্যাত পরম বৈষ্ণব জগতের মানুষ উঠেই সকালবেলা জাগে তার নাম নিয়ে প্রণাম করত। কেউ বলে ভক্ত প্রহ্লাদ, কেউ বলে মহারাজ প্রহ্লাদ। এই প্রহ্লাদ তার পুত্র বিরোচন, আর বিরোচনের পুত্র ছিলেন বিশ্বখ্যাত মহারাজা বলি মহারাজ। এই যে মায়েরা শুনবেন, আপনারা তো বাড়িতে গেলে অতিথি গেলে মানে দান দিতে চান না, দানে কি হয়? পূর্ণ হয়। আর পূর্ণে মানুষ কি করে? স্বর্গ লাভ করে। যত ইনকাম করেন অর্থ টাকা পয়সা ছেলে পুলে নাতির জন্য, আপনি খালি বয়স হয়ে দেখেন, যদি বিছনা থেকে উঠতে না পারেন বলবে এই বুড়া বুড়ি দুনিয়া থেকে চলে যায় না কেন? কি কবে হরি বল হয়? হ্যাঁ, ইহকালের মায়া তিতা হয়, কিন্তু ভগবান গোবিন্দের জন্য মায়া করলে সেই মায়া মিষ্টি থেকে মিষ্টিতর হয়। সেই বিশ্বখ্যাত রাজা বলি মহারাজ, তিনি চিন্তা করলেন আমি শশধর পৃথিবীর রাজা, আমি এক যজ্ঞ করব। কি যজ্ঞ? আমি যজ্ঞ করব, দান যজ্ঞ। তিনি চিন্তা করলেন দান দিলে পুণ্য হয়, পূর্ণে আমি সশরীরে স্বর্গে গিয়ে স্বর্গ থেকে সমস্ত দেবতাদের বিতাড়িত করে আমি স্বর্গের রাজা হব। দৈত্য তো সাধনাও যেমন, অহংকারও তো যেমন। ত্রেতা যুগে দশানন যে সাধনা করেছিলেন তা ঋষি যোগীরাও তা পারেন। কি সাধনা! পর্যন্ত শ্রীলঙ্কায় কাউকে নিতে আসলে
রাবণের কাছে অর্ডার নিতে চাই। যমেরও সাধ্য ছিল না তার রাজ্য থেকে কাউকে এত সাধনায় সিদ্ধি লাভ করেছিল। সেই বলি মহারাজ, মায়েরা ঘুম ধরে নাকি? যদি ঘুম ধরে ঘুমের ঔষধ দিয়ে দেবো। ঔষধ আছে আমার কাছে। হ্যাঁ, কি দিব? ঘুমের ওষুধ দিব নাকি একটা? না, আগে এটা শেষ করে নেই, তারপর ঘুমের ওষুধ দিচ্ছি। ঘুমের ওষুধ আছে আমার কাছে অনেক। তো বলি মহারাজ কি করলেন? সবাই ঝিমিয়ে পড়েছে, একটু ঘুমের ওষুধ দিয়ে দিই। সবাই কি ওষুধটা আগে দিয়ে দেবো নাকি আগে ওষুধ পরে দেবো? আচ্ছা, ওষুধ পরে দিতে বলছে, তাহলে থাক থাক, ওটা পরে ডেলিভারি দিচ্ছে। তো বলি মহারাজ কি করলেন? কি যজ্ঞ ভাইরা? কি যজ্ঞ? কথা বললাম, দান যজ্ঞ। কি যজ্ঞ? সবাই জোরে, কি যজ্ঞ? দান যজ্ঞ। আমরা বাড়িতে হোম যজ্ঞ করি না? কি ঘি পুরাই, বেল পাতা দেই। জিজ্ঞেস করছেন কোনদিন ব্রাহ্মণকে কেন বেল পাতা পোড়ানো হয়? কি করেন নাই? একটা কালো ফোঁটা ওই কয়েকটাই কপালে দাও, কালো ফোঁটা দিয়ে বের হয়ে গেলেন। কি হয়েছে রে তোর বাড়িতে আজকা? কয়েক যজ্ঞ হয়েছে, হোম যজ্ঞ হয়েছে, কালো ফোঁটা। কিন্তু কেন ঘি দিতে হয়, কেন বেল পাতা দিতে হয়, বেলের সায়েন্টিফিক ব্যাখ্যা কি? বেল পাতার যে সায়েন্টিফিক ব্যাখ্যা, ডাক্তারি মতে এগুলো জেনে নেবেন আর জানবেন। কথা জগতে গুরু পাওয়া যায়, কিন্তু সৎ গুরুর অভাব। গুরু ঘরে ঘরে অনেক, সবাই গুরু হতে চায়, শিষ্য কেউ হতে চায় না। কিন্তু যেই গুরু মুখশ্রিত বাণী শোনে, জীবের সঙ্গে পরমাত্মার মিলন যদি না ঘটাতে না পারে, তাকে গুরু রূপে বরণ করা যায় না। যদি আত্মশুদ্ধি না হলো, এখানে এবার আরেকটা কথা, যদি সৎ গুরু হয়, গুরু যে কর্ম দিল সেটা যদি শিষ্য না করে, তার অধঃপতন অবসম্ভাবী। ঠিক তদ্রূপ বলি মহারাজ বিশাল যজ্ঞ করলেন, রাজ্যে ঘোষণা করলেন, যাও আমার রাজ্যে ঘোষণা করে দাও, আগামী কাল আমার রাজ্যে দান যজ্ঞ হবে, যে যা চাইবে আমি তাই দান করব। বাহ, দান যজ্ঞ। আপনি যদি হীরা চান, আপনাকে হীরা দিয়ে দেওয়া হবে। কেউ মুক্তা চাইলে মুক্তা, কেউ জমি চাইলে জমি, কেউ ধন চাইলে ধন, কেউ গাড়ি চাইলে গাড়ি, কেউ বাড়ি চাইলে বাড়ি। দান যজ্ঞ বেশ রাজ্যে ঘোষণা করেছেন। পরের দিন যজ্ঞালয়ে উপস্থিত হয়েছেন চামার চণ্ডাল মুচি সুচি ব্রাহ্মণ, অনেক রাজারাও এসেছেন, প্রজারাও এসেছেন। বিশ্বখ্যাত তো, উনি তো শুধু রাজা নন, মহারাজা এসেছেন দান গ্রহণ করে। কি চাই তোমার? বলছে রাজা, আমার তো বাড়ি নেই, যদি আপনার রাজ্যে একটা বাড়ি করবার জায়গা দিতে। বলল ঠিক আছে, নিয়ে যাও। কেউ হীরা, কেউ মণি, কেউ মুক্তা,
কেউ অর্থ, কেউ প্রাচুর্য, যে যা চাইছেন বলি মহারাজ আজ তাই দান, বলি মহারাজ আজ তাই দান করছেন। কিন্তু যিনি গোলক বিহারী হরি, যিনি দাতার শিরোমণি, লালন ফকির বললেন তুমি দাতার শিরোমণি, আমি চাতক অভাগিনী, ভিন্ন কথা নাহি জানি, রেখো রাঙা। ভগবান গোলক থেকে চিন্তা করছেন বলি রে জগতে দানবীর হতে চাও, কিন্তু আমি ভগবান যতক্ষণ না পর্যন্ত তোমার দান গ্রহণ না করব ততক্ষণ পর্যন্ত তুমি তো দানবীর হতে পারবে না। বাহ, ভগবান চিন্তা করলেন আমাকে নিজেই যেতে হবে, কারণ আমি যদি তার দান গ্রহণ না করি, ফল না করি, সে দান দিয়ে স্বর্গে গিয়ে দেবতাদের বিতাড়িত করে স্বর্গ লাভ করবে, এ তো হতে দেওয়া যাবে না। কারণ রাজ্য চালাতে গেলে সৎ লোকের প্রয়োজন হয়, অসৎ লোক রাজ্য চালালে প্রজারা ক্লেশ এবং অশান্তিতে ভোগে। ঠিক তদ্রূপ বলি মহারাজ সমস্ত কিছু আজকে দান করছেন। কে বসেছেন? কি দেবতাদের গুরুর নাম কি? না, দেবতাদের গুরু, দেবতাদের গুরুর নাম হচ্ছে বৃহস্পতি, আর দৈত্যদের গুরুর নাম হচ্ছে শুক্রাচার্য। যজ্ঞ করেছেন বলি মহারাজ, যজ্ঞালয়ে গুরুকে আমন্ত্রণ করেছেন, গুরুদেব আসন গ্রহণ করবেন, আগামী কালকে আমার রাজ্যে আমি দান যজ্ঞ করব, আপনার নিমন্ত্রণ। বলি মহারাজ জানিয়ে দিলেন তোমরা হে জগতের জীব বাড়িতে যে যজ্ঞই করো না কেন, হোম যজ্ঞও যদি করো, অনুষ্ঠান আদি করো, যদি সেই গুরু তোমার গৃহে থাকে তাহলে সেই যজ্ঞে তোমার মঙ্গলময় হয়। হোম যজ্ঞ করেছো, গুরুকে ডেকে আনো, গুরু যদি সেই যজ্ঞে থাকে তাহলে সেটা মঙ্গল বেশি হয়। ঠিক আজকে তদ্রূপ বলি মহারাজ শুক্রাচার্য গুরুকে বসেছেন, মাঝখানে বসেছেন বলি মহারাজ, বামে বসেছেন আবার বলি মহারাজের সহধর্মী। সবাই দান গ্রহণ করলো, কিছু দান গ্রহণ করতে এসছেন। ঠিক ঠিক সেই সময়ে ভগবান এক ছোট্ট বালকের রূপ ধরে বলি মহারাজের রাজ্যের দিকে রওনা হয়েছে। কয় অবতার? সনাতন ধর্মে কয় অবতার? এগুলো মনে থাকে না। 10 অবতার। 10 অবতারের মধ্যে এক অবতার হচ্ছে কি? বামন অবতার। ভগবান ছোট্ট একটা বালকের রূপ ধরে যখন বলি মহারাজের যজ্ঞালয়ের দিকে হেঁটে আসছেন, অনেকেই জিজ্ঞেস করছেন কিরে শিশু, আমরা নয় দান গ্রহণ করতে যাব, তুই কি করতে যাবি? তুই তো নিজেই চলতে পারিস না, কি দান গ্রহণ করবি? বামন রূপী ভগবান বলছে আগে যাই। আহা, এত মনোহরী রূপ ধেয়ে ধেয়ে চলছেন বলি মহারাজের যজ্ঞালয়। এমনি ছোট, তারপরে একটা ছাতা মাথায়, মনে হচ্ছে বালক নয়, যেন ছাতাই হেঁটে চলছে রাস্তা দিয়ে। হরিব উপস্থিত হয়েছেন বলি মহারাজের যজ্ঞালয়। যজ্ঞালয়ে যখন উপস্থিত হয়েছেন, উপস্থিত হওয়া মাত্রই দেখলেন ভগবান তো এত রূপ, ওই বালক রূপী ভগবানের রূপে যজ্ঞালয় আলোকিত হয়েছে। এত রূপ,
এই দেখে বলি মহারাজের স্ত্রী মনে মনে বাসনা করলো, আহারে, এই বালককে যদি আমার নিজ পুত্র হতো, আমার মাতৃজনম ধন্য হতো। কি সন্তান কামনা তো সবাই করে, সুন্দর সন্তান কামনা সবাই করে। বলি মহারাজের স্ত্রীও তাই মনে করলো, এরকম রূপমান বালক যদি আমার নিজ পুত্র হতো, আমার মাতৃজনমটা আজ ধন্য হতো। অন্তর্যামী ভগবান সবার অন্তরের কথাই তিনি জানেন, তিনি ভগবান বেশে এসেছেন, এটা তো আর বলি মহারাজ জানতেন না। বামন রূপী ভগবান ইশারায় বলি মহারাজের স্ত্রীকে জানিয়ে দিলেন, মা, আমায় সন্তান রূপে চেয়েছ, তোমার সেই মনোবাসনা পূর্ণ হবে। হরি বল, হরি বল, তোমার মনোবাসনা পূর্ণ হবে। বেশ বেশ, যজ্ঞ শেষ হয়েছে, একমাত্র বালক, ভগবান রূপী বালক বসে আছে। কিন্তু এইদিকে গুরু শুক্রাচার্য ঠিকই চিনতে পেরেছেন যে স্বয়ং বৈকুণ্ঠের বিষ্ণু এসেছেন বলি মহারাজকে ছল করবার জন্য। শুক্রাচার্যের আর ভালো লাগতেছে না, কখন বলবে, কারণ শক্তিধর গুরু। এই শুক্রাচার্য এমন মন্ত্র জানতেন, মৃত্যু সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করে তিনি মৃত শরীরে প্রাণ দান করতে পারতেন, এত শক্তিশালী ছিল। ঠিক ঠিক বলি মহারাজ এবার বালককে জিজ্ঞেস করছেন, কিরে শিশু, সবাই তো দান গ্রহণ করল, তোমার কি চাই বলো, কি চাও তুমি? চাও, অনেক কষ্ট করে এসেছ, নিজেই হাঁটতে পারে না, তারপরও তুমি আমার যজ্ঞালয়ে যেহেতু এসেই করেছো, কি চাও বলো? বালক রূপী ভগবান বলছেন, বলি মহারাজ, আমি যা চাইব আমার সঙ্গে হাতের পর হাত দিয়ে আগে অঙ্গীকারবদ্ধ হও, আমি যা চাইব তুমি তাই দিতে বাধ্য। বলি মহারাজ কি করেছেন? হাতখানা বাড়িয়ে দিয়েছেন, বামন রূপী ভগবানও হাতখানা বাড়িয়ে দিয়েছেন, হাতের উপর শুধু হাত দেবেন। এমন সময় গুরু শুক্রাচার্য বলি মহারাজের হাতখানি চটকে দিয়েছে। বলি তুমি কি করছো? বলি তুমি প্রতিজ্ঞা করো না, তুমি চিনতে পারো নাই বৈকুণ্ঠের বিষ্ণু স্বয়ং এসেছে তোমাকে ছল করবে বলে, তোমাকে লক্ষ্মী ছাড়া করবে বলে, তুমি দান দিও না বলি। কিন্তু কিন্তু ভগবান যা করে মানুষ কি তার এড়াতে পারে? ভগবান যাকে বিপদ দিবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই সেই বিপদকে রক্ষা করবে। আর ভগবান যাকে ধরে রাখবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি দিয়ে সে পড়তে পারে। বলি মহারাজ কি করলেন? গুরু শুক্রাচার্যকে বললেন, গুরুদেব, জগতে শুনেছি গুরুর কথা মঙ্গলময়, কিন্তু আজকে আমি আপনার কথা রাখতে পারলাম। আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি দান করব। আমি জানি মুখের কথা রক্ষা করাই ব্রহ্ম। আমি যেহেতু কথা দিয়েছি দান দেব, তো আমি দান দেবই। গুরু শুক্রাচার্য বললেন, আমার কথা মানলি না, অভিসম্পাত করলেন, যা লক্ষ্মী ছাড়া হয়ে যা। বলি মহারাজ বললেন, গুরুদেব আপনার অভিসম্পাত আমি আশীর্বাদ হিসাবে মস্তকে ধারণ করছি। এবার বলছেন, বলো শিশু কি চাও? তুমি চাও কি চাওয়া? তো
এবার বামন রূপী ভগবান বলছে, বামন রূপী ভগবান বলছে, বলি জগতে অনেকেই হীরা কাঞ্চন মণি মুক্তা টাকা পয়সা অনেক চেয়েছে, সেই চাওয়া আমার দরকার। তুমি তো শশধর পৃথিবীর রাজা, অনেক জমি তোমার, তোমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জমি থেকে আমার যে তুমি চরণ দেখছো, ছোট্ট চরণ, 3 চরণ তুমি আমায় দান করে। 3 পা জমি, বালকের যে যত ছোট পা, এইরকম 3 পা জমি তুমি আমায় দান করো। যখনই এই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে বলি মহারাজ দৈত্য তো ওই যে অহংকার, কয় পা চেয়েছেন? 3 পা। বলছে কত বড় রাজা আমি, কত জমি আমার। এই বালক তুমি মাত্র চাইলে 3 পা জমি। এই বাঁশিটা বাজাবেন না, কানে লাগে ব্যাঘাত ঘটে, এমনি বলবেন, মাত্র চাইলে 3 পা জমি। বলি মহারাজ অহংকার করে বললেন, কত কত বড় রাজা আমি, কত জমি আমার, মাত্র চাইলে 3 পা জমি, যাও যেখান থেকে পারো নিয়ে যাও। বালক রূপী ভগবান বলছে, বলি রে এতক্ষণ পর্যন্ত ভক্তির জায়গায় ছিল, যখনই বললে কত বড় রাজা আমি, কত জমি আমার, অহংকার করে ফেললে, কিন্তু আমি তো অহংকার সহ্য করতে পারি না। এবার চরণ তো আর চরণ নয়, চরণ যেন বড় হতে লাগলো। এক চরণে আকাশ ঢেকে ফেলছে, আরেক চরণে অতল বিতল সতল পার করে দিয়ে পাতালে প্রবেশ করিয়ে দিল। 2 চরণেই আকাশ এবং পাতালকে আচ্ছাদন করে দিলেন সমস্ত পৃথিবী। এই দেখে বলি মহারাজের স্ত্রী, এই যে মায়েরা শুনবেন, বলি মহারাজের স্ত্রী কি বলেছিল প্রথমে, যে এরকম শিশু যদি আমার সন্তান হতো, নিজ সন্তান, আমার মাতৃজনম ধন্য হতো। এইবার কি বলে দেখেন, যখন দেখলেন তার এক চরণে আকাশ আরেক চরণে পাতাল ঢেকে ফেলেছে, এবার বলি মহারাজের স্ত্রী চিন্তা করলেন, ও মা, এ তো দেখি সমস্ত কিছু হরণ করে নিল। এবার সাথে ঘা যখন লেগেছে, এবার বললেন, রে এইরকম শিশু যদি আমার সন্তান হতো, আমি তাকে বিষপানে হত্যা করতাম। দেখছেন, এক মুখেই কয় কথা, 2 কথা। ওই যে সাথে গা লেগেছে, আপনার পুরনো বান্ধবী, বহুদিন একসঙ্গে চলেছেন, একটু ঝগড়া লেগেছে, বান্ধবী কোথায় কি করেছে সব লোকের কাছে ফাঁস করে দিলেন। হয় না, এরকম আছে না? একসঙ্গে চলেছেন, আপনি কি করেছেন আপনার বন্ধু জানে, আপনার বন্ধু কি করেছে আপনি জানেন, কিন্তু এটা যখন সাথে ঘা লেগেছে, ঝগড়া হয়েছে, পরে আপনি কি করলেন, এটা লোকালয়ে বললেন অমুকে অমুক করে। এবার বলি মহারাজের স্ত্রীও তাই করলেন, যে এরকম সন্তান যদি আমার থাকতো, আমি তাকে বিষপানে হত্যা করতাম। ভগবান বলছেন, মা, আমি বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন ভগবান, ভক্তের মনোবাসনা পূর্ণ করাই আমার কাজ। তুমি যেহেতু আমায় বিষপানে হত্যা করতে চেয়েছো, মা, তোমার সে বাসনাও পূর্ণ হবে। হরি বল। তোমার সে বাসনাও পূর্ণ হবে। তাই হয়েছিল। কি হয়েছিল? সেই বলি মহারাজের স্ত্রী দাপর যুগে কংসের বোন পুতনা রাক্ষসী হয়ে জন্মগ্রহণ করল। দেখেন মিল কোথায়? ওই যে কথা দিয়েছে তোমার সে বাসনাও পূর্ণ হবে, যদি এই কথাটা না বলতেন
তাহলে পুতনাকে আর পরের জন্মে রাক্ষসী হয়ে জন্মগ্রহণ করতে হতো না। কিন্তু তিনি চেয়ে নিয়েছেন। ভগবান বলেছেন, তুমি চাওয়াটা যদি তোমার সঠিক থাকে দিতে আমার দ্বিধা নাই, কিন্তু তুমি যদি চাইতে ভুল করো সেটাও আমি দেব। এই ভুলের খেসারত তোমাকেই দিতে হবে। ঠিক তদ্রূপ সেই কংসের বোন পুতনা রাক্ষসী হয়ে জন্মগ্রহণ করলেন। বলি মহারাজের স্ত্রী কি করলেন? পুতনা স্তনে দুগ্ধ মেখে কোথায় নন্দালয়ে গিয়েছিলেন সেই কৃষ্ণকে দুগ্ধ সেই বিষ মাখা স্তন পান করাবেন, দুধ পান করে তাকে হত্যা করবেন, এই বাসনায় নিয়ে গিয়েছে। কিন্তু ভগবান বলছে, পুতনা রে, আমি তো তোমাকে কথাই দিয়েছি, যেহেতু মাতৃরূপ ধরে এসেছ, ওই আমি কথা দিয়েছি, তোমার মাতৃ জনম ধন্য তো যদি সন্তানের রূপে পেতাম। সন্তান যেহেতু কামনা করেছ, মায়ের বেশে যেহেতু এসেছো, আমি তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে গোলকে তোমাকে আমার চরণে তোমাকে আমি স্থান দিলাম। বেশ, এবার বামন রূপী ভগবান বলছেন, বলি কয় পা জমি চেয়েছি? 3 পা। দিয়েছ কয় পা? 2 পা। বলি তোমার দানের সত্য রক্ষা করো, তুমি তোমার জমি বের করো, তোমার আরেক চরণ জমি দান করবার কথা। কিন্তু বলি মহারাজ মনে মনে ভাবছেন, তার আর চরণও নেই, আমার আর জমিও নেই। অন্তর্যামী ভগবান বলির অন্তরের কথা বুঝতে পেরে বলছে, বলি রে, কি ভাবছিস চরণের কথা? চরণ আমার আছে, কিন্তু তুমি তোমার জমি বের করো। কিন্তু জমি তো আর নাই, ওই যে অহংকার। এই বলে কি করলেন বলি মহারাজ? বামন রূপী ভগবান কি করলেন? তার নাভি কমল থেকে আরেকখানা চরণ বের করে দিলেন। নাভি কমল থেকে আরেকখানা চরণ যখন বের করে দিলেন, বামন রূপী ভগবান বলছে, বলি রে, জমি বের করে দাও, এই যে আমি আমার চরণ বের করে দিয়েছি। বিপদে পড়ে গেলেন বলি মহারাজ, হায় হায় কি করু? গুরু শুক্রাচার্য তাহলে ঠিকই বলেছিলেন। হেই বলি, বৈকুণ্ঠ থেকে স্বয়ং বিষ্ণু এসেছেন তোমাকে ছল করবে বলে। আবার স্ত্রীর কাছে গেলেন বলি মহারাজ, ওগো, জগতে শুনেছি স্বামী পতি যদি বিপদে পড়ে স্ত্রীর কাছে গিয়ে বলে, ওগো একটু বুদ্ধি দাও তো, এখন কি করি? যদি বুদ্ধিমতী স্ত্রী হয়। হঠাৎ ওই রূপে বলি মহারাজের স্ত্রীর চৈতন্য জ্ঞান ফিরে আসলো। বলিকে বলল, বলি, এ মহারাজ, শুক্রাচার্য ঠিকই বলেছিলেন, তুমি যার জন্য যজ্ঞ করছো, হে রাজা, হে রাজা, তুমি যার জন্য যজ্ঞ করছো, সেই যজ্ঞেশ্বর হরি স্বয়ং তোমার যজ্ঞে এসেছে। যার জন্য যজ্ঞ করছো সেই যদি তোমার যজ্ঞে আসে, হে রাজা, তোমার কিন্তু দান হয়। কি দান করেছো তুমি? অনেক জমি, অনেক হীরা, কাঞ্চন, মণি, মুক্তা, কত কি দান করেছো। কিন্তু হে রাজা, তুমি তো তোমার আসল জমিটাই দান করো। দেখছেন, চৈতন্য জ্ঞান হলে মানুষ কত শুদ্ধতার কথা বলে। বলি মহারাজের স্ত্রী চৈতন্য জ্ঞান যখন ফিরে এলো, বলি মহারাজকে বলছে, রাজা, ও রাজা, কি দান করছো তুমি এতক্ষণ? দান তোমার হয় না। যা
যাকে পাবার জন্য কত যোগী, কত ঋষি, কত মণি যুগ যুগ ধরে সাধনা করে যার চরণ পাবার জন্য বসে আছে। হে রাজা, যার চরণ পায় না, যোগীরা যার যোগ ধ্যানে চরণ পায় না, সেই যজ্ঞেশ্বর হরি স্বয়ং তোমার যজ্ঞে এসে যেহেতু চরণ বের করে দিয়েছে, যাও রাজা, তোমার সমস্ত কিছু দানের আগে ভগবানের কাছে গিয়ে তোমার দেহ জমিখান আগে পেতে দাও। পেতে দিয়ে বলো, ভগবান আমার সমস্ত কিছু অপরাধ ক্ষমা করে। হে ভগবান, হে ভগবান, চরণ যেহেতু বের করেই দিয়েছ, ভগবান আমি তোমার চরণে মাথা আমি পেতে পেতে দিলাম। আমি তোমার চরণে মাথা, চরণে মাথা পেতে দিলাম। আমার মানো চূর্ণ করো, ভগবান তোমার চরণে মাথা পেতে দিলাম। ওই আমার মনোভিমান, ও তুমি চূর্ণ করো, আমি তোমার চরণে মাথা আমি পেতে দিলাম। আমার মাথায় তুমি পদাঘাত করো, ভগবান তোমার চরণে মাথা আমি পেতে দিলাম। আমার মাথায় তুমি পদাঘাত করো, তোমার চরণে মাথা আমি পেতে দিলাম। ওই আমার মাথা তুমি পদাঘাত করো, আমি তোমার চরণে মাথা আমি সপে দিলাম। বলি আমার কিছু নাই হরি, তোমার চরণে আমি পেতে দিলাম। আমার
চরণে মাথা পেতে দিলাম বলি আমার বলি কিছু নাই হরি রে মাথা আমি পেতে দিলাম ভবে আমি বড় বড় কাঙা এই ভবে আমি বড় বড় কাঙ্গা আমায় কাঙালে বলে ফেলে দিও না তুমি কাঙালে বলে আমায় ফেলে দিও না আমার কাঙ্গাল বলে ফেলে দিও না জগতে আমার বলি জগতে আমার বলি আরে কেহ না আমায় কাঙাল বলে ফেলে দিও না ওরে আমার বলিতে ওরে কেউ রইল না আমায় কাঙাল বলে ওই আমায় কাঙালি বলে ফেলে দিও না আমায় ফেলে দিও না বলি আমার বলিতে আরে কেহ নাই কাঙাল বলে ফেলে দিও না আমার বলিতে হরিবল হরিবল কেহ কাঙাল বলে ফেলে দিও না আমার বলতে আর কেহ না কাঙাল বলে ফেলে দিও না আমার বলতে আর কেহ না কাঙাল বলে ফেলে দিও না বলতে আর কেহ না কাঙাল বলে ফেলে দিও না আমার বলতে আর কেহ না ওই আমায় কাঙাল বলে ফেলে দিও না তুমি ফেলে দিও না বেশ ভগবান বলছেন বেশ বলি রে এটাই তো চেয়েছিলাম যে আমার চরণে আত্মনিবেদন করে আমি তাকে চিরজন্মের মতো ক্ষমা করে দেই কি চাস বল স্বর্গ তো চেয়েছিস তোকে আরেকটা পরীক্ষা করি যদি স্বর্গে যেতে চাও শত মূর্খ নিয়ে স্বর্গে যাবে আর যদি পাতালে যেতে চাও 5 জন বৈষ্ণব নিয়ে পাতালে যাবে কি করবে এবার বলি মহারাজ আর ভুল করলেন না বললেন ভগবান সঙ্গগুণে রং ধরিবে তোমার পূর্বের স্বভাব দূরে যাবে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমি আর এই শতমূর্খ নিয়ে স্বর্গে যেতে চাই না ওই শতমূর্খ
নিয়ে স্বর্গে গেলে স্বর্গ আমার কাছে নরক মনে হবে। আমি 5 জন বৈষ্ণব নিয়ে পাতালেই প্রবেশ করতে চাই। পাতালে প্রবেশ করলেন। বলি মহারাজ, এই যে নিবেদন, আত্মনিবেদন চাই।